হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে সুন্দর দেখতে ট্রেন্ডিং জুড়া বান স্টিকটা টিউটোরিয়াল শেয়ার করব। দেখে নাও এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই যে, আর আমি কিন্তু এর নিচের দিকে পার্ল অ্যাড করেছি, তোমরা চাইলে উলও ইউজ করতে পারো। আর এটা কিন্তু পুরোটাই আমি কটন ইয়ানে বানিয়েছি। দেখে নাও এটা বানানোর জন্য কি কি মেটেরিয়ালস লাগছে সেটা দেখে নাও। তার আগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। চলো তাহলে শুরু করি আজকের এই সুন্দর জুড়া বান স্টিকটার টিউটোরিয়াল। তো এই কাজটি করার জন্য আমি কিন্তু এই সমস্ত মেটেরিয়ালস গুলো ব্যবহার করব। সাথে ব্যবহার করছি এই যে একটা ব্যাঙ্গেলস, দেখে নাও দেখতে এরকম হবে। আর হেয়ার কাঁটা ব্যবহার করছি, কাঁচি 3 mm বা 2.5 mm এর হুক, যে কোনো একটাতে ইউজ করলেই হবে। আর আমি এটা কটন ইয়ান ইউজ করছি, দুটোই কিন্তু একই ইয়ান। ওকে, চলো তাহলে শুরু করি। তো প্রথমেই আমি এই গ্রিন কালারের উলটা নিয়ে নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট বেঁধে নেব, ঠিক এভাবে দেখো হয়ে গেল স্লিপ নট। স্লিপ নট বেঁধে নেওয়ার পরে এই যে ব্যাঙ্গেলসটা নিয়েছি, এটা কিন্তু দুটো ব্যাঙ্গেলস একসাথে জোড়া করা আছে, কারণ আমি এটা একটু মোটা করে বানাচ্ছি। তোমরা চাইলে ওয়ান সিঙ্গেলও বানাতে পারো, ঠিক আছে। এবারে এই হুকটা নিলাম, আমি 3 mm এর হুকটা ব্যবহার করছি। এই যে হুকটা নিলাম, এই হুকটাকে ব্যাঙ্গেলস এর নিচে দিয়ে ঢোকাবো, দিয়ে স্লিপ নটটাকে ভালোভাবে লক করব। লক করে এপাশ থেকে আনবো, এনে এই যে স্লিপ নটের ওপরের যে উল্টা আছে এই জায়গাটায় লাগিয়ে এখান দিয়ে বের করে নেব। দিয়ে স্লিপ নটের যে এক্সট্রা যে উল্টা আছে এটা টাইট করে নেব। দেখো আমাদের স্লিপ নট কমপ্লিট। এবার আমরা পুরো ব্যাঙ্গেলসটাই সিঙ্গেল ক্রোশিয়া করে কভার করব, ঠিক আছে। এতে কাউন্ট করার কোনো দরকার নেই, ঠিক আছে। দেখো প্রথমে এই হুকটাকে ঢোকাবে, ঢুকিয়ে উল্টাকে এদের থেকে টানবে, টেনে এনে যে দুটো লুপ হলো এই দুটো লুপের মধ্যে দিয়েই বের করে নেবে। হলো, এইভাবে আমরা পুরো ব্যাঙ্গেলসটা কভার করব, ঠিক আছে। 2 3, দেখো ঠিক এভাবে হবে, ঠিক আছে। প্রথমে আমরা হুকটাকে ঢোকাবো, দিয়ে উল্টাকে টানবো, এই যে দুটো লুপ হলো দুটো লুপের মধ্যে দিয়ে আমি বের করে নিলাম। ওকে, এইভাবে আমরা পুরো ব্যাঙ্গেলসটা কভার করব। চলো তাহলে পুরোটা করে নিই আগে। এই যে আমার এখানে পুরো রাউন্ডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, এবার দেখো ফার্স্ট আমরা যে চেন থেকে শুরু করেছিলাম এর মধ্যে হুকটাকে ঢোকাও, নিয়ে উল্টাকে টানো, টেনে এনে এই জায়গাটাতে স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচের জন্য এই পাশের এই যে উল্টা আছে এর মধ্যে দিয়ে বের করে নেব। ব্যাস হয়ে গেল আমাদের এই রাউন্ডটা। এবারে সেকেন্ড রাউন্ডের জন্য আমরা টোটাল 5 চেন বানাবো। 1 2 3 4 5, এখানে টোটাল 5 চেন কমপ্লিট। এবারে আমরা ডাবল ক্রোশিয়া করব। ডাবল ক্রোশিয়া কিভাবে হয়, প্রথমে হুকের মাথায় উল্টাকে ঘুরিয়ে নাও, দিয়ে পরের যে চেনটা আছে সেই চেনের মধ্যে হুকটাকে ঢোকাও, দিয়ে উল্টাকে টেনে আনো। তারপরে দেখো এখানে 3টে লুপ হয়েছে, প্রথমে আমরা দুটো লুপের মধ্যে দিয়ে বের করব, তারপরে আবার দুটো লুপের মধ্যে দিয়ে বের করব। ওকে, তারপরে বানাও 2 চেন 1 2, তারপরে আবার একটা ডাবল ক্রোশিয়া করো নেক্সট চেনে, পরের যে চেনটা আছে তাতেই। প্রথমে আমরা দুটো লুপ দিয়ে বের করব, তারপরে আবার দুটো লুপ দিয়ে। ওকে, আবার করব 2 চেন, আবার করব ডাবল ক্রোশিয়া নেক্সট চেনে। এই যে দেখো ঠিক এইভাবে, দেখো এই যে প্যাটার্নটা হচ্ছে এইভাবে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করব, ঠিক আছে। চলো তাহলে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিই। এই যে দেখো এটা আমার পুরোটা কমপ্লিট, এটা দেখতে কিন্তু ঠিক এরকম হবে এর ফাইনাল লুকটা। ওকে, এবারে দেখো এই যে আমরা এখানে 5টা চেন দিয়ে শুরু করেছিলাম না, এখান থেকে নিচে থেকে 3টে চেন গনো 1 2 3, এই 3 নম্বর চেনের মধ্যে হুকটাকে ঢোকাও, দিয়ে উল্টাকে টেনে এনে এই জায়গাটাতে স্লিপ স্টিচ করে দাও। স্লিপ স্টিচ করে চেন 1 করে এক্সট্রা কিছুটা উল রেখে এটাকে কাট করে দাও, দিয়ে এটাকে টাইট দিয়ে নাও। দেখো এই রাউন্ডটা আমাদের পুরোপুরি কমপ্লিট। ওকে, এবারে আমি এই সাদা কালারের উলটা ব্যবহার করছি। একই রকম ভাবে প্রথমে একটা স্লিপ নট বেঁধে নিচ্ছি, দেখো ঠিক এভাবে। স্লিপ নট বেঁধে নেওয়ার পরে এই যে 2 চেনের যে গ্যাপগুলো হয়েছে এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলোতে আমরা কাজ করব। ফার্স্ট যেটাতে শেষ করেছিলাম তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে এই যে স্লিপ নটটা বানিয়েছিলাম এদিক থেকে টেনে বের করো, দিয়ে স্লিপ নটটাকে লক করে নাও একই রকম ভাবে, দিয়ে পেছন দিকে এটা টাইট দিয়ে নাও। দেখো স্লিপ নট লক হয়ে গেছে। এবারে বানাও টোটাল 3 চেন 1 2 3। ওকে, এবারে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করো, আর ব্যাক সাইডের উলগুলোকে অ্যাডজাস্ট করতে করতে যাবো। ওকে, প্রথমে এই হুকটার মাথায় উলটাকে ঘুরিয়ে নাও, দিয়ে এই যে মিডিল বরাবর হুকটাকে ঢোকাও, উলটাকে টানো, দিয়ে একদম টেনে এখান পর্যন্ত নিয়ে নাও। এইভাবে আমরা টোটাল 4 বার বানাবো। 1 2
3 এবং 4। দেখো 4বার হয়ে গেছে। এবারে হুকটাকে ঢুকিয়ে উলটাকে বের করে আনো, দিয়ে সমস্ত লুপগুলোর মধ্যে বের করে নাও, তারপরে এই জায়গাটাতে লক করে নাও। দেখো এরকম হবে। আবার নেক্সট যে চেনের গ্যাপটা আছে, এই যে 2 চেনের গ্যাপ, তার মধ্যে আবার এই যে একই রকম ভাবে হুকের মাথায় প্রথমে ঘুরিয়ে নাও, দিয়ে এই গ্যাপটার মধ্যে হুকটাকে ঢোকাও, উলটাকে টানো, দিয়ে এইভাবে হোল্ড করো। 4বার করবো, ওকে? 2, 3 এবং 4 দিয়ে আবার সমস্ত লুপগুলোর মধ্যে দিয়ে বের করে নাও, একদম পুরোটাই। দিয়ে আবার 1 চেন করো, দিয়ে এটাকে শেষ করো। আবার নেক্সট যে গ্যাপে যাব একই রকম ভাবে দেখো, হুকটাকে ঢোকাও, উল্টাকে টানো, এইভাবে করতে থাকো। 1, 2, 3, 4। 4বার হয়ে গেল। আবার সমস্ত লুপগুলোর মধ্যে দিয়ে বের করে নাও, দিয়ে 1 চেন করে দাও। দেখো এই রকম দেখতে হবে। এইভাবে দেখতে আমরা পুরো রাউন্ডটা আগে কমপ্লিট করব। চলো তাহলে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিই, ওকে? তো দেখো এই রাউন্ডটাও পুরোটা কিন্তু কমপ্লিট। দেখতে কিন্তু ঠিক এরকম আসবে ফাইনাল লুকটা। এবার আমরা ফার্স্ট যে চেন থেকে শুরু করেছিলাম, এই যে এখানে, এর মধ্যে হুকটাকে ঢোকাও, দিয়ে উল্টাকে টানো, দিয়ে এই জায়গাটাতে স্লিপ স্টিচ করো প্রথমে, ঠিক আছে? এবারে বানাও 3 চেন, 1, 2, 3, এবং এই সেম চেনে গিয়ে নেক্সট যে চেনটা আছে এখানে গিয়ে করে দাও স্লিপ স্টিচ। আবার বানাও 3 চেন, 1, 2, 3, আবার এই যে পরের যে গ্যাপটা আছে এখানে গিয়ে করে দাও স্লিপ স্টিচ, ওকে? আবার বানাও 3 চেন, 1, 2, 3, আবার এই যে নেক্সট যে গ্যাপটা আছে এই যে এখানে গিয়ে করে দাও স্লিপ স্টিচ। আবার বানাও 3 চেন, 1, 2, 3, আবার এই যে নেক্সট যে চেনটা আছে এখানে গ্যাপটাতে গিয়ে করে দাও স্লিপ স্টিচ। দেখো এইরকম, এইভাবে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করব, ঠিক আছে? এই যে দেখো এটা আমার পুরোটাই কমপ্লিট। দেখতে কিন্তু ঠিক এরকম হবে। এবারে ফার্স্ট আমরা যেখান থেকে শুরু করেছিলাম, এই যে এই চেনটা, এখানে গিয়ে আমরা হুকটাকে ঢুকিয়ে নেব প্রথমে, দিয়ে উলটাকে টানবো, টেনে এই জায়গাটাতে স্লিপ স্টিচ করব, চেন 1 করব, চেন 1 করে এক্সট্রা কিছুটা উল রেখে আমরা এটাকে কাট করে দেব, দিয়ে এটাকে টাইট দিয়ে নেব। তো দেখো এটা পুরো কমপ্লিট। এবারে যে এক্সট্রা যে উলটা আছে সেটা আমরা এই ভেতরের দিকে অ্যাডজাস্ট করে নেব ভালোভাবে। এইভাবে দেখো ফার্স্ট আমরা এদিক থেকে এটাকে টানবো, অপোজিট সাইডে আবার এটাকে আমরা ডাউনে নিয়ে যাব, আবার একই রকম ভাবে এর মধ্যে এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব, ওকে? দিয়ে এক্সট্রা যে উলটা থাকবে সেটা আমরা কাট করে দেবো। দেখো এটা কিন্তু পুরোপুরি রেডি। এবারে আমরা স্টিকটা বানাবো। এই যে স্টিকটা আছে স্টিকটা এবারে বানাবো, ওকে? স্টিকটা বানানোর জন্য আমি প্রথমে এই গ্রিন কালারের উলটা নিয়েছি, একটা স্লিপ নট বেঁধে নেব ঠিক এইভাবে, ওকে? স্লিপ নট বেঁধে নেওয়ার পরে আমরা টোটাল 50টা চেন বানাবো। চেন কিভাবে হচ্ছে দেখো, স্লিপ নটের মধ্যে হুকটাকে ঢুকিয়ে নাও, দিয়ে হুকের মাথায় উল্টাকে ঘুরিয়ে স্লিপ নটের মধ্যে দিয়ে বের করে নাও। এইভাবে আমরা টোটাল 50টা বানাবো, 2, 3, 4, 5, ওকে? এই যে এখানে 50টা চেন কমপ্লিট। এবারে 1 চেন করব, দিয়ে এক্সট্রা কিছুটা বেশি করে উলে রাখবো, দিয়ে এটাকে আমরা কাট করে দেব, দিয়ে এটাকে টাইট দিয়ে নেবো, ওকে? দেখো এটা দেখতে ঠিক কিন্তু এরকম হবে। এবারে আমি ফ্লাওয়ার বানাবো, তার জন্য এই হোয়াইট কালারের উলটা নিয়েছি। প্রথমে একটা ম্যাজিক রিং বানিয়ে নেব ঠিক এভাবে। দেখো এই আঙুলটাকে আমরা টাইট দেওয়ার কাজে ব্যবহার করব, তারপরে এই আঙুলটাতে আমি উলটাকে ঠিক এভাবে ধরবো, দিয়ে হুকটাকে এর নিচে দিয়ে ঢুকিয়ে উলটাকে এখান থেকে টেনে এই জায়গাটায় লক করে নেব। হলো। এবারে টোটাল 4 চেন বানাবো, 1, 2, 3, 4। 4 চেন বানানোর পরে আমরা এখানে ট্রিপল ক্রোশিয়া বানাবো। ট্রিপল ক্রোশিয়া কিভাবে হয়, এই হুকের মাথায় আমরা উলটাকে দুবার ঘোরাবো, দিয়ে এই ম্যাজিক রিং এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে উলটাকে টানবো। দেখো এখানে প্রথমে দুটো লুপ দিয়ে বের করবো, তারপরে আবার দুটো লুপ দিয়ে বের করবো, তারপরে আবার দুটো লুপ দিয়ে বের করবো, ওকে? এবারে আমরা বানাবো 4 চেন, আবার 1, 2, 3, 4। এবারে এই যে ম্যাজিক রিংটা আছে ম্যাজিক রিংটা একটু ছোট করে নাও, আর এই ম্যাজিক রিং এর মধ্যে গিয়ে করে দাও স্লিপ স্টিচ, ওকে? এটা কমপ্লিট। এরপরে আবার বানাও 4টা চেন, 1, 3, 4, 4টা চেন হলো। আবার একটা বানাও ট্রিপল ক্রোশিয়া এই ম্যাজিক রিং এর মধ্যেই, প্রথমে দুটো লুপ, তারপরে দুটো লুপ, তারপরে আবার দুটো লুপ, তারপরে বানাও 4 চেন, 1, 2, 3, 4। তারপরে এই ম্যাজিক রিং যে আছে এই ম্যাজিক রিং এর মধ্যে গিয়ে করে দাও স্লিপ স্টিচ, ওকে? আবার বানাও 4 চেন, 1, 2, 3, 4। আবার বানাও একটা ট্রিপল ক্রোশিয়া, আবার বানাও 4 চেন, 1, 2, 3, 4।
দিয়ে আবার এই ম্যাজিক রিং এর মধ্যে গিয়ে হুকটাকে ঢুকিয়ে করে দাও স্লিপ স্টিচ। এই যে প্যাটেলগুলো দেখতে ঠিক এরকম হবে। এভাবে আমরা 3টে বানিয়েছি, আরো 3টে, টোটাল 6টা বানিয়ে নেব। চলো তাহলে বানিয়ে নিই। এই যে দেখো এখানে টোটাল 6টা প্যাটেল আমি রেডি করে নিয়েছি। এবারে 1 চেন করব, 1 চেন করে এক্সট্রা একটু উল রেখে আমরা এটাকে কাট করে দেবো। ওকে, দিয়ে এটাকে টাইট দিয়ে নেব। আর এই ম্যাজিক রিং এর যে এক্সট্রা যে উলটা আছে সেটাকে আমরা টাইট করে নেব, ম্যাজিক রিং ক্লোজ করে নেব। দেখো এটা হয়ে গেছে। এবার এক্সট্রা যে উল দুটো আছে এগুলোকে আমরা এই জায়গাটাতে ভালোভাবে নট বেঁধে নেব। দেখো হয়ে গেছে। এবারে এই সুতোটা কেটে দিলে এটা দেখতে খারাপ লাগবে, সেই জন্য আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। দেখো একটা সরু হুক নিয়েছি, তোমরা সূচের সাহায্যেও করতে পারো। এই যে এর মধ্যে ঢুকিয়ে এক্সট্রার যে উলটা আছে উলটাকে আমরা এভাবে টেনে নেব এইদিকে। আবার নেক্সট যে চেনটা আছে এর মধ্যে ঢুকিয়ে এক্সট্রার যে উলটা আছে এটাকে আমরা এখান থেকে লাগিয়ে আবার টেনে নেব এইদিকে। এইভাবে পুরোটা করে নেব এই সাইডটা। দেখো এই যে এটা যেমন হয়ে গেল, দিয়ে এটাকে আমরা এবারে কাট করে দেব। একই রকম ভাবে এই দিকটাও করে নেব। ওকে, এই যে দেখো এটা পুরো কমপ্লিট। এটা ফ্রন্ট সাইড আর এটা ব্যাক সাইড। এরকম দেখতে আমরা আরো 3টে ফ্লাওয়ার বানিয়ে নেব। ওকে, এই যে দেখো আমরা এখানে টোটাল 3টে, টোটাল এখানে আমরা 4টা ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি। একটা ফিতেতে আমরা 4টা ফ্লাওয়ার দেব। ঠিক আছে, এবারে আমরা এই গ্রিন সুতোর মধ্যে ফ্লাওয়ার গুলো অ্যাড করব। তার জন্য কি করতে হবে দেখো, এই যে আমি 2.5 mm এর হুকটা নিয়েছি, এটার যে ফ্রন্ট সাইড, এই ফ্রন্ট সাইডের মধ্যে দিয়ে হুকটাকে ঢুকিয়ে নাও। দিয়ে এক্সট্রার যে উল্টা আছে গ্রিন কালারের এটাকে এর সাথে লক করে এদিক থেকে টেনে বের করে নাও। এবারে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। দেখো একদম শেষ পর্যন্ত একটা নিলাম, নেক্সট আবার একটা ফ্লাওয়ার নিয়েছি, দিয়ে এটাকে আবার আমি এইভাবে অ্যাডজাস্ট করে নেব। পরেরটাতে 3 নম্বরটাতে আবার দিচ্ছি 3 নম্বর, আর এটা 4 নম্বর লাস্ট। ওকে, এবারে এটাকে আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব এভাবে। দেখো এটা কমপ্লিট। এবারে আমরা নিচের দিকে তোমরা চাইলে উল দিয়ে ডিজাইন করতে পারো, আমি এখানে পার্ল অ্যাড করব, মতি। ঠিক আছে, চলো তাহলে এটা করে দেখাচ্ছি। আমি এই গ্রিন কালারের উলটা নিয়েছি আর সাথে এখানে 12টা মতি নিয়েছি। ঠিক আছে, তোমরা চাইলে আরো বেশিও দিতে পারো। এবারে এই হুকের সাহায্যে আমি করছি, কারণ আমার কাছে সূচ নেই এটা ভরার জন্য। এই হুকের মধ্যে প্রথমে আমি এই পার্লগুলো ঢুকিয়ে নিচ্ছি দুটো, দিয়ে এই যে গ্রিন কালারের উলটা আছে সেটা অ্যাড করে এর মধ্যে গেঁথে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নেব। ঠিক আছে, এই যে দেখো এটা পুরোপুরি রেডি। ওকে, এবারে আমরা এটাকে কাট করে নেব। তারপরে এই যে এক্সট্রার যে উলগুলো আছে আমরা এইখানটায় আগে একটা নট বেঁধে নিচ্ছি এভাবে। দেখো নট বেঁধে নিলাম। নট বেঁধে নেওয়ার পরে এই যে এখানে যে এক্সট্রার যে উলটা লিখেছি নিচের দিকের, এটা ওপরের দিকে নয়, ছোট যে নিচের দিকের উলটা, সেটাকে আমরা এর মধ্যে ঢুকিয়ে এই জায়গাটাতে ভালোভাবে নট বেঁধে নেব। ঠিক আছে, এইভাবে এই যে নট বেঁধে নিলাম। এবারে এই যে এক্সট্রার যে উলগুলো আছে এগুলো কিন্তু বেরিয়ে থাকলে দেখতে খারাপ লাগবে, তাই এটা আমরা এবারে অ্যাডজাস্ট করব। তার জন্য কি করতে হবে দেখো, এই যে চেনটা আছে চেনের মধ্যে প্রথমে এই হুকটাকে ঢুকিয়ে নাও। ঢুকিয়ে নিয়ে এই যে এক্সট্রার যে উলটা আছে এই উলটাকে এই জায়গাটাতে লক করো, করে এদিক থেকে টেনে বের করে নাও। এইভাবে বের করে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, দেখো এটা এদিক থেকে হলো। তারপরে আবার সেম একই রকম ভাবে হুকটা ঢুকিয়ে এটাকে আবার অ্যাডজাস্ট করো, আবার এদিক থেকে হুকটাকে ঢোকাও, ঢুকিয়ে আবার এটাকে অ্যাডজাস্ট করো। ঠিক আছে, এই যে এভাবে আমি এই সমস্ত উলগুলো অ্যাডজাস্ট করে নেবো এই চেনটার মধ্যে। চলো তাহলে করে নিই। তো দেখো এই যে এখানে আমি পুরো চেনটা কভার করে নিয়েছি। এবার এক্সট্রার যে উলগুলো আছে এগুলোকে আমরা কাট করে দেবো। ঠিক আছে, এইভাবে দেখো কাট করে দেওয়ার পরে তোমরা চাইলে এখানে আঠাও ইউজ করতে পারো আর নর্মালও রাখতে পারো, এটা কিন্তু খোলার চান্স কম আছে। ঠিক আছে, এবার এই ফ্লাওয়ারটা যে আছে এটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করে নেব। দেখো এই ফিতেটা দেখতে কিন্তু ঠিক এরকম হবে। এইরকম আমি আরো দুটো ফিতে বানিয়ে নেবো একই রকম প্রসেসে। ঠিক আছে, তো দেখো এখানে আমি টোটাল 3টে ফিতে বানিয়ে নিয়েছি 3টে ফ্লাওয়ার দিয়ে, এই যে 1 2 3। আর এটা যখন ঝুলবে না দেখতে খুবই সুন্দর লাগবে এভাবে। চলো তাহলে এবারে আমরা স্টিকটা ইউজ করব। ঠিক আছে, এই যে আমি নর্মাল একটা স্টিক নিয়েছি, এতে কোনো ডিজাইন করা নেই। এবারে কি করতে হবে, এই যে এক্সট্রার যে উলগুলো রেখেছিলাম এখানে দেখো শেষের দিকে এই এক্সট্রার উলগুলো একসাথে নিয়ে এই যে
স্টিকটার যে শেষের দিকটা আছে, নিচের দিকটা, এই জায়গাটাতে ভালোভাবে নট বেঁধে নিতে হবে, ঠিক আছে? এইভাবে। এবারে এটাকে ভালোভাবে করার জন্য, টাইট দেওয়ার জন্য আমি এটাকে সুতো দিয়ে কভার করব, ঠিক আছে? তার জন্য আমি এই যে গ্রিন কালারের এই সুতোটা ব্যবহার করছি। তোমাদের কাছে অন্য কিছু থাকলে তোমরা সেটাও ইউজ করতে পারো। দিয়ে এই সুতোটা দিয়ে আমি ভালোভাবে এটাকে কভার করে নেব। এইভাবে দেখো। চলো তাহলে পুরোটা করে নিই। তো দেখো, এটা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এটা দেখতে ঠিক এরকম হবে। এবারে যে এক্সট্রা যে উল্টা আছে সেটা আমরা এই জায়গাটাতে ভালোভাবে নট বেঁধে নেব, ঠিক আছে? দেখো এইভাবে প্রথমে এইভাবে ঘুরিয়ে এই জায়গাটাতে লক করে দেব টাইট করার জন্য। এবারে আবার 2-3 বার করে নেব। দেখো এইভাবে হয়ে গেছে। দিয়ে এক্সট্রা কিছুটা সুতো রেখে আমরা এটাকে কাট করে নেব। এবারে এই যে এক্সট্রার যে সুতোটা রয়েছে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব, জাস্ট নর্মাল একটু আঠা লাগিয়ে নেব এইভাবে, দিয়ে এটাকে ভালোভাবে এই জায়গাটাতে অ্যাডজাস্ট করে নেব। এবার তোমাদের যদি মনে হয় এই সাইডেও খুলে যাবে, তোমরা তাহলে এই দিকটাতেও একটু আঠা দিতে পারো। এইভাবে আঠা দিয়ে এটাকে টাইট করে নিতে হবে, ওকে? তো দেখো এটা পুরোপুরি রেডি। এই যে নিচের দিকটাতে আমি এই যে পার্ল লাগিয়েছি, ঠিক এভাবে তোমরা চাইলে উলও লাগাতে পারো। আমার কাছে এটা ছিল, আমি ভাবলাম এটাতে সুন্দর লাগবে তাই আমি এটা লাগিয়েছি। দেখে নাও, এটা দেখতে ঠিক এরকম হবে। আর এই যে বান স্টিকটা যেটা বানিয়েছিলাম, এটাতে ঠিক এভাবে ধরলে দেখো এটা দেখতে কতটা সুন্দর লাগছে, দেখছো? ওকে, আজকের ভিডিও আমি তাহলে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। চলো তাহলে, বাই।